কবরে নাকি এত শাস্তি দেওয়া হয়, একটা সাপ থাকে তার ৭০ খানা মাথা, একবার ছোবল মারবে একদম ৭০ বছর যন্ত্রণা ব্যথা ভোগ করতে থাকে। তো হুজুররা অনেক কবরে আযাবের হাদিস বলেছে। আমার ছোট থেকেই শখ যে কবরে আযাব দেখবো। যখন আমরা এইসব আলোচনাগুলো করি জান্নাত জাহান্নাম পুল সিরাত, তখন অনেক মানুষের মধ্যে একটা ধারণা, প্রায় মানুষ তখন বলে, আরে ভাই আপনি এইসব আলোচনা করছেন, আরে মরার পরে যে কবরে আযাব হবে দেখে কে এসেছে বলেন তো? মরার পরে যে জান্নাত আছে জাহান্নাম আছে কে মরার পরে দেখে এসে বলে গেছে? ভাই এমন প্রশ্ন করা হয় কি হয় না? অনেক মানুষ, আরে মরার পরে কি হবে কে দেখে এসেছে? কবরে আযাব হবে কে দেখে এসেছে? তুমি কবরে আযাব দেখেছো? ভাই এরকম প্রশ্ন করা হয় কি হয় না? আমি একদিন আলোচনা করছি, আলোচনার শেষে একজন তরুণ যুবক ছেলে উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, রুহুল আমিন ভাই আপনার আলোচনা শুনতে খুব ভালো লেগেছে, তো আমার একটা সমস্যা। কি সমস্যা? ও বলছে যে মানুষ মারা গেলে যে কবরে দেওয়া হয় আর কবরে যে আযাব হয়, এই কবরের আযাবকে আমি বিশ্বাস করি না। আচ্ছা রিজন কারণ কি? উনি তখন বলছেন যে আমি ছোট অবস্থায় হুজুরদের বক্তব্য শুনেছি, হুজুরা বারবার বলে কবরে নাকি এত শাস্তি দেওয়া হয়, একটা সাপ থাকে তার ৭০ খানা মাথা, একবার ছোবল মারবে একদম ৭০ বছর যন্ত্রণা ব্যথা ভোগ করতে থাকে। তো হুজুররা অনেক কবরে আযাবের হাদিস বলেছে। আমার ছোট থেকেই শখ যে কবরে আযাব দেখবো। আজ পর্যন্ত চেষ্টা করে দেখতে পাই নাই। আজ কিভাবে চেষ্টা করলে? ও বলছে যে আমাদের যে গ্রামে আমার বাড়ি, ওই গ্রামে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে আছে একটা বড় কবরস্থান, অনেক পুরাতন। তো আমরা ফুটবল খেলি আর যখন জোরে বলটাকে কেউ মেরে দেয় কবরের মধ্যে পড়ে যায়। আর আমাদের বন্ধু যারা আছে এত ভীতু, কেউ ভয়ে কবরে নামতে চায় না, কিন্তু আমি প্রত্যেকবারই নামি কবরে। আমার ভয় লাগে না, কারণ আমি কবরে আযাব দেখবো, আমি কবরে আযাব দেখতে চাই। তো আমি সঙ্গে সঙ্গে প্রত্যেকবার গিয়ে ওই কবরের মধ্যে নামি, নেমে দেখি টিপরা টিপরা আছে, কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে দেখি কই কবরে আযাব তো নাই। কবরে আযাব তো আমি একদিনও দেখতে পেলাম না। 10 থেকে 12 বছর ধরে ওই গোরস্থানকে আমি ফলো করেছি, আজ পর্যন্ত কোনো কবরে আমি আযাব দেখতে পাই নাই। অতএব রুহুল আমিন ভাই কবরে আযাবটাকে আমি বিশ্বাস করতে পারি না। ভাই এমন বিশ্বাস আছে না সবারই? আছে না ভাই? অধিকাংশ মানুষ তারা এটাকে বিশ্বাস করতে চায় না। কেন? দেখতে পায় নাই তাই। ট্রাই করেছে, পারে নাই। ভাই আপনাদের মধ্যে কে স্বপ্ন দেখেন? স্বপ্ন ড্রিম কে কে দেখেন? একটু হাত তোলেন তো। আরে হাত তোলেন ভাই, স্বপ্ন কারা কারা দেখেন? প্রায় আমরা সকলে দেখি না ভাইজান? আচ্ছা, স্বপ্নের মধ্যে কখনো আপনারা মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যে মিষ্টি খান? কোন সময় স্বপ্নে যখন মিষ্টি খেয়েছেন, তো স্বপ্নের মিষ্টিটা কি টক, ঝাল, নোনতা? স্বপ্নে যে মিষ্টি খেয়েছেন কি সে টেস্ট কি? হ্যাঁ, স্বপ্নে কোনো খাবার খেয়েছেন? আচ্ছা, স্বপ্নে যখন বিরিয়ানি খেয়েছিলেন বা যে কোনো খাবার, স্বপ্নের বিরিয়ানি কি খিচুড়ির মতো খেতে, না স্বপ্নের মিষ্টিটা খেতে টক ঝাল লবণ এমন কিছু? তা তো না। স্বপ্নে যদি মিষ্টিও খান সেটা মিষ্টি লাগবে, কাঁচা লঙ্কা খেলে ঝালই লাগবে। লাগে কি লাগে না? কথা বলেন। আমাদেরকে বিজ্ঞান বলছে, আমাদেরকে স্কুলে বই শিখিয়েছে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম: এক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মানুষ জ্ঞান অর্জন করে 5টা ইন্দ্র দিয়ে। যেমন কোনো জিনিস দেখছি মানে চোখ দিয়ে দেখে একটা জ্ঞান অর্জন করলাম, এটা চোখের কাজ। কানের কাজ কি? যে কানা দেখতে পায় না, সে কি করবে? শুনে শুনে জ্ঞান অর্জন করবে। এখন কোন ফুলের কি গন্ধ, এটাকে আপনি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন? কান দিয়ে শুনে বুঝতে পারবেন না? কি করতে হবে? নাক নাকবে, নাসিকা এই শুকবেন আপনি কোনটা কি সেন্ট, এটা আপনি বলতে পারবেন। পারবেন কি পারবেন না? জিহ্বা দিয়ে স্বাদ নেয়, পুরো ঝাল লবণ টক এগুলো বুঝবেন। আর ত্বক দিয়ে মানুষ ব্যথা অনুভব করে, গরম বা ঠান্ডা চিমটি কাটে লাগবে কি লাগবে না? কথা বলেন তো। বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম, আর 5টা মাধ্যম দিয়ে যা আমরা অনুভব করতে পারি না, যা আমরা টাচ করতে পারি না, অনুভব করতে পারছি না, সেগুলোকে বিশ্বাস করার দরকার নেই। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই বলেন তো, স্বপ্নের মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন এখানে কি জিভ লেগেছে? স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন, জিভ লেগেছে? কারো লাগে কি? বলেন না রে ভাই। আমি তো পাগল হয়ে গেলাম, কথাই বলেন এরা। স্বপ্নের মধ্যে মিষ্টিটা কি আপনার জিভের কাজ হয় না? তো এই যে তারপরে আমি টেস্ট পাচ্ছি জিভবিহীন, একটা স্বাদ পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এটা কোথা থেকে আসলো? আচ্ছা, মানুষ যখন তাকিয়ে আছে তখন তো দেখতে পাচ্ছি, তাই না ভাইজান? মানুষ তো তাকিয়ে আছে, দেখছে, চোখ বন্ধ করে দেখা যায়, কিন্তু স্বপ্ন দেখছেন তো চোখ বন্ধ করেই। স্বপ্ন কিভাবে দেখেন? চোখ খুলে না দেখে বন্ধ করে একদম সেম রিয়েল লাইফের মতো।
স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর চিৎকার মারছেন, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আপনি চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে। স্বপ্নের মধ্যে যদি পা কেটে যায়, ব্যথা আপনি পান কি পান না? যে ব্যথা পান সেটা রিয়েল লাইফের মতো বাস্তব ব্যথা, কি ব্যথা নয়? ব্যথা। ঘুম ভেঙে যায়, তারপরে একটা ভয় কাজ করে, কি করে না? করছে। তার মানে বোঝা গেল স্বপ্নের মধ্যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, কেউ যদি থাপ্পড় খায়, কাউকে যদি বাঘে তাড়ে, কাউকে যদি শয়তানে তাড়ে, তারপরেও স্বপ্নের মধ্যে সেম ফিলিংস যেটা দুনিয়াবী জীবনে আপনি পাচ্ছেন। অনেক যুবক তো আছে, যদি দেখো তুমি যে তোমার গার্লফ্রেন্ড 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে চলে এসেছে, এসে বলছে আই লাভ ইউ, কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে না? স্বপ্নতে যা দেখেন রিয়েল লাইফে সেম ফিলিংস পান, চাই সেটা ভালো হোক চাই সেটা মন্দ হোক। আরে স্বপ্ন দেখতে দেখতে কতজনের দোষ শুদ্ধ হয়ে যায়, মানে এতটাই ফিলিংস এর মধ্যে ঢুকে পড়েছে, কত কি হয়ে যাচ্ছে। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে স্বপ্ন, ড্রিম, এটা এমন এক জগৎ যে জগতে চোখ ছাড়া দেখা যায়, জিভ ছাড়া স্বাদ নেওয়া যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়, কান ছাড়া স্বপ্নের মধ্যে আপনি শুনতে পান, নাক ছাড়া গন্ধ নিতে পাচ্ছেন। তো এই যে স্বপ্ন, এটা কোথা থেকে আসছে? এই জ্ঞান কোথাকার? এই জ্ঞান কোথা থেকে আপনি এই 5টা ইন্দ্রিয় বাদ দিয়ে আপনি জ্ঞান অর্জন করছেন? এখন আপনি ধরেন শুয়ে আছেন বিছানার মধ্যে, বিছানার উপরে ক্লান্ত হয়ে শুয়ে আছেন, আপনার স্ত্রী ওই খাটের উপরে বসে টিভিতে সিরিয়াল বা সিনেমা দেখছে, আর স্বপ্নের মধ্যে আপনি দেখছেন কেউ আপনাকে এসে পিটাচ্ছে, বা আপনি মোটরসাইকেল থেকে পড়ে গেছেন, চিৎকার মারছেন, অথবা একজন মা সে দেখছে স্বপ্নের মধ্যে তার সন্তান পুকুরে হাবুডুবু খাচ্ছে, মা চিৎকার মারছে, বাঁচাও আমার ছেলেকে বাঁচাও। আর আমি যদি ওই মেয়েটার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকি, আমি কি বুঝতে পারবো এখন এই মেয়েটা কষ্টের মধ্যে আছে? কথা বলেন। ও যে এখন অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীরের দিকে তাকালে বুঝতে পারবো? তার ছেলে যে অ্যাক্সিডেন্ট করেছে বা পানিতে হাবুডুবু খাচ্ছে, চিৎকার করে ফাটিয়ে ফেলছে, দুঃখ পাচ্ছে, ভয় পাচ্ছে, আমি যদি তার শরীরের দিকে তাকাই কম্পিউটার বা লেন্স দিয়ে যে গোটা শরীরটাকে ঢেকে দিই, তারপরে আমি বুঝতে পারবো? পারবো না। কেন? এখান থেকে বোঝা যায় যে স্বপ্নের যে জগৎ, বাজরাখি যে জগৎ, এই যে গায়েবী আনসিন যে জগৎ, এটার সঙ্গে কবরে আযাব সাদৃশ্য আছে। আপনি কবরে দেখছেন যে লাশ পড়ে আছে, হাড় পড়ে আছে, কিন্তু আযাব হচ্ছে ওই হাড়ের দিকে তাকালে বুঝতে পারবেন না। যেমন একটা মানুষের শরীরের দিকে তাকালে আপনি সেই আযাব পাচ্ছে স্বপ্নের মধ্যে, এটা আপনি বুঝতে পারেন না। ওরা বিশ্বের কম্পিউটার সায়েন্সকে নিয়ে আসেন, সুপার কম্পিউটারকে নিয়ে আসেন। কেউ যদি বলে আমি স্বপ্ন বিশ্বাস করি না, বিজ্ঞানীকে যদি বলে আমি স্বপ্ন বিশ্বাস করি না, এখন আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নটাকে মেমোরি কার্ড করে সেভ করে টিভিতে দেখাও, কারণ বাপের ক্ষমতা আছে? পারবে? কথা বলে। কিন্তু আমি স্বপ্নদের সম্পূর্ণ দেখেছি কি দেখি নাই? দেখেছি। এখান থেকে বোঝা যায় যে আপনি কবরের আযাবকে অবিশ্বাস করতে পারেন না। একজন বলছে রুহুল আমিন ভাই, সে আদম আলাইহিস সালামের সময় থেকে মানুষ কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে এসেছে, মারা গেছে, আর হাদিসে আছে বিচারের দিন, কিয়ামতের দিন বিচার হবে, আসরের সময়তে বিচার শুরু হবে, মাগরিবের ওয়াক্তে মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে, মাত্র 2 থেকে আড়াই ঘন্টা, মাত্র আড়াই ঘন্টা। তো এত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের বিচার আল্লাহ কিভাবে করবে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে? ওই সময় যদি কোনো পাপী বান্দা যে জাহান্নামী আমল করেছে কিন্তু ভুল করে আল্লাহ যদি তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়, বা এরকম দুষ্ট প্রকৃতির মানুষ আছে না, যদি ভুল করে তাকে জান্নাতে ঢুকে দেয়, আল্লাহ হিসাব করবে কি করে? ভাই বলেন তো, পৃথিবীতে একটা যন্ত্র পাওয়া যায়, দাম মাত্র 150 টাকা নেবে, নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার একটা যন্ত্র আছে না ভাইজান, কাচের টুকরা পারদ দেওয়া থাকে, কি দেখে মানুষের শরীরের তাপমাত্রা মাপে, বগলে বা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে, 1 মিনিট রাখার পরে ঝাড় দেবে, দেখে বলবে 108 ডিগ্রি তাপমাত্রা, মানে তোমার এখন খবর আছে। ডাক্তার দেখে বলে দেয় কি দেয় না? এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে থার্মোমিটারের মতো কোন একটা যন্ত্র তৈরি করে, তুমি যে কত পাপ করেছো, কত পুণ্য করেছো, সব শরীরে লেগে আছে না নাই? চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছেন, শরীরের মধ্যে আছে, পা দিয়ে খারাপ জায়গায় গিয়েছেন, শরীরের মধ্যে আছে, হৃদয় দিয়ে খারাপ খারাপ চিন্তা করেছেন, কল্পনা করেছেন, শরীরের মধ্যে আছে, হারাম খেয়েছেন, শরীরের মধ্যে আছে, আছে না নাই? আল্লাহ কিয়ামতের মাঠে যে থার্মোমিটার মতো একটা যন্ত্র তৈরি করে দিয়ে তোমার মুখে বা পেছনে যদি ঢুকিয়ে দেয়, কমিট লাগবে? ওই যন্ত্র চলে আসতে পারে কি পারে না? যে তুই এত পার্সেন্ট পাপ করেছিস, এত পার্সেন্ট পুণ্য করেছিস, এতটা গুনাহ আছে, এতটা নেকি আছে। ভাই এটা সহজ না কঠিন?
এটা খুবই সহজ আল্লাহর কাছে। দুনিয়াতে এত বড় যন্ত্র, ভূমিকম্প হচ্ছে, ব্যারোমিটার দিয়ে মেপে দিচ্ছে যে কত সাইকেল পর্যন্ত হয়েছে, ঝড় বাপা যন্ত্র আছে। আর আল্লাহ মানে এতই দুর্বল যে বান্দা কত গুনাহ করেছে, কত পাপ করেছে, আল্লাহ এটা মানতে পারবে না। মানে আপনাদের এই ধারণা আমি দূর করার চেষ্টা করছি। এই জন্যই যখন জান্নাত জাহান্নামের কথাগুলো বলি, অনেক মানুষ মনে করে আরে জান্নাত জাহান্নাম এটা কে দেখেছে, সে বিশ্বাস করে না। আপনাকে বিশ্বাস করার জন্য এই যুক্তিগুলোকে খণ্ডন করলাম। তাহলে এরপরে আলোচনাগুলো আপনার কাছে একটু মজা লাগবে। শুনুন, আবু দাউদ 4470 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি বলছেন যে আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? জাহান্নাম। তো ফেরেশতা জিবরিলকে ডেকে বলছে, জিবরিল যাও, জাহান্নামকে তৈরি করেছি, দেখে আসে তো। আর ফেরেশতা জিবরিল সঙ্গে জাহান্নামে প্রবেশ করেছে। জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নাম এত ভয়ঙ্কর, এত গর্জন, এত দুর্গন্ধ বের হচ্ছে মানুষের। জাহান্নাম দেখে ভয়ে পালিয়ে এসেছে। আল্লাহ, জাহান্নামের যা শাস্তি, দুনিয়ার কোন মানুষ আর জিন যদি জাহান্নামের আযাবের কথা একবার শুনে, কোশ্চিন কালেও কখনোই কোন মানুষ জাহান্নামে যেতে চাইবে না। যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ এরপরে বলছে, তাই আচ্ছা যাও, আবার জাহান্নাম দেখে আসো। এবং ফেরেশতা আবার জাহান্নামে ঢুকেছে, গিয়ে দেখছে এই জাহান্নামের চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছে। কি বলেন তো, কি ঘেরা আছে? চাচা কি ঘেরা আছে? জাহান্নাম ঘেরা আছে। আচ্ছা জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? জাহান্নাম ঘেরা আছে হুজুর নার। এই গোটা জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন মানুষের ইচ্ছা দ্বারা। কি দ্বারা? কথা বলেন। জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? মানুষের ইচ্ছা দ্বারা। মানে আপনার মন যা চাইবে তাই করবেন, ফলাফল জাহান্নাম। জাহান্নাম যেতে বেশি কিছু করতে হয় না, মানে আপনার মনে যা চাইছে আপনি তাই করবেন, ফলাফল জাহান্নাম। চাচা বয়স আপনার 60 হয়ে গেছে, এখন এশার নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে চায়ের দোকানে বসে টিভিতে সিরিয়াল দেখছেন, এখনো সিনেমা দেখতে আপনি অভ্যস্ত আছেন, এখনো 3700 জর্দা দিয়ে আপনি পান খান, এখনো আপনি দাড়িটাকে ছাড়তে পারেন নাই। আল্লাহ নবী বলছে জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা। আপনার 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট আপনি বন্ধ করতে পারেন নাই। আচ্ছা বিড়ি কারা কারা খান? একবার হাত তোলেন। কে কে বিড়ি খান? একটু হাত তোলেন। বিড়ি 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 কেউ খান না আপনারা? মাশাআল্লাহ, একজনও খান না? আরে সব আল্লাহর ওলিরা ভাই, জান্নাত থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে। একজনও বিড়ি খান না। আল্লাহ নবী বলছেন জাহান্নাম ঘেরাচ্ছে মানুষের মনের ইচ্ছা দ্বারা। আপনি সকালবেলা ঘুম থেকে বলছেন যে হুজুর আরে কি বলবো বলেন, মানে সকালবেলা যদি বিড়িতে টান না দিই তাহলে পেটই ক্লিয়ার হয় না। ভাই এমন মানুষ আছে না নাই? যে সকালবেলা যদি বিড়িতে একটা টান না পড়ে ওর পেট মানে পায়খানায় ক্লিয়ার হয় না। এই সমস্যা আছে না নাই? আছে না ভাইজান? আল্লাহ নবী বলছে জাহান্নাম ঘেরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা। মন যা চায় তাই করবেন, সেটাই জাহান্নাম। সুনান ইবনে মাজাহ 3378 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন। যা খেলে নেশা হয় তা সব হারাম। বলেন বিড়ি সিগারেটের নেশা আছে না নাই? জানছেন, তারপর যদি খান তো আপনি আল্লাহর ইচ্ছে চললেন না মনের ইচ্ছে চললেন? নিজের মনের ইচ্ছে চললেন, মরলে জাহান্নাম যেতে হবে আপনাকে। সুনান তিরমিজি 2428 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি, বান্দা যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সে একাই পাপ করেছে। মানে জেনে বুঝে যদি 1 টাকা সুদ খান, মায়ের সঙ্গে সেক্স করলে, ফিজিক্যাল রিলেশনে গেলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে যা পাপ, 1 টাকা সুদ খাওয়া তাই পাপ। মানে বন্ধন লোন থেকে 1 টাকা লোন নেওয়া সেই পাপ। বন্ধন কারবাইতে আছে বলে, বন্ধন কারবাইতে আছে, শেখ বন্ধন আছে এলাকাতে, বন্ধন লোন অনেক আছে না? আল্লাহ নবীর ভাষা, জেনে বুঝে কেউ যদি বন্ধন থেকে 1 টাকা লোন নিয়েছেন, 1 টাকা যদি রিবা সুদ নিয়েছেন, মায়ের সঙ্গে জেনা করলে, পাপ করলে, মায়ের সঙ্গে বিছানায় শুয়ে থাকলে যেই পাপ, আপনি একাই সে পাপ করেছেন। আমার কথায় রাগ করে 5 পয়সা লাভ নাই। এই কথা আল্লাহ নবীর 1400 বছর আগে তিনি আরবি ভাষায় বলে গিয়েছিলেন। আপনি বাঙালি, আপনাকে বাংলাতে বললাম। যদি রাগ করতে হয় নবীর উপরে করেন, আমাকে মাছ থেকে দোষ দিয়ে লাভ নাই। তার কথাগুলো আমি বাংলাতে আপনার সামনে বলে গেলাম। খুব যদি বেশি রাগ হয় মদিনাতে চলে যান, কবর আছে সামনে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা কেন বললেন? সুদ খেলে তো আমাদের উপকার হয়। তাকে গিয়ে বলে আসে, তাকে বলেন এই কথা তার। আল্লাহ তোমাদেরকে বলছে ফাযাক্কির
ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া। জোর জবরদস্তি করে কাউকে ধর্ম পালন করতে আমরা আসি নাই, মানে আপনাকে জোর করে সুদ মুক্ত করতে আসি নাই। শুধু এই কথা আপনাকে বলে গেলাম, বন্ধন থেকে 1 টাকা লোন খাওয়া মানে মায়ের সঙ্গে শুয়ে থাকলে যে পাপ, আপনি একাই সেই পাপ করছেন। তারপরে যদি মায়ের সঙ্গে শুয়ে থাকতে চান আপনি থাকেন, পাপ করতে চান পাপ করেন। কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায়, আল্লাহ নবী বলছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না। তারপরে যদি আপনি বিড়ি সিগারেট জর্দা গাঁজা আলা পাতা এগুলো খেতে চান আপনি খান, 40 দিন ইবাদত আপনার কবুল হবে না। আল্লাহ নবীর পক্ষ থেকে আমরা বলে গেলাম। কেন? জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মানুষের মনের বাসনা দিয়ে। মন যা চায় এটা তো ভালোই লাগছে, এটা দিয়ে তোমার উপকারী হচ্ছে। এই যে আপনার যে বুঝ মন চাইছে আপনি করছেন, আপনার পরিণাম জাহান্নাম। এটা আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। আল্লাহ সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063 নবী বলছেন, আর নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত। যে ব্যক্তির সামর্থ্য আছে বিয়ে করে নাই, সে আমাদের দলভুক্ত না, আমার উম্মত না। বিয়ে করা কি কথা বলেন? বিয়ে করা কি সুন্নাত, এটা ইবাদত। আচ্ছা, বিয়ে করা যে ইবাদত আপনি জানতেন? আপনি যেদিন প্রথম বিয়ে করতে গিয়েছেন সেদিন কি মনে করছিলেন যে আপনি এখন ইবাদত করতে যাচ্ছেন? মানুষ যখন হজ করতে যায় তখন মনে করছে যে আমি ইবাদত করতে যাচ্ছি। নামাজ পড়লে মনে করছে ইবাদত করছে, যদি রোজা করে মনে করছে ইবাদত করছে। কিন্তু বিয়ের দিন সে কি মনে করছে সে ইবাদত করতে যাচ্ছে? এখন নবী যা বলছে, আর নিকাউ মিনাস সুন্নতি, বিয়ে করা এটা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাতের উল্টো দিকে যাবে ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। বিয়ে করা যদি সুন্নাতি হয়, বিয়ে করা যদি ইবাদতি হয়, তাহলে আমাদের এলাকায় আপনার এলাকায় বিয়ের দিন কিভাবে ডিজে গান বাজতে পারে? আছে না নাই? ডিজে বাজে, ডিজে বাজে। জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মনের বাসনা দ্বারা। বিয়ে যদি ইবাদত হয়, বিয়ের দিনে আপনি ডিজে কিভাবে বাজাতে পারেন? অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ নবী পরিষ্কার ভাবে যত রকম বাদ্যযন্ত্র আছে এগুলো নিষিদ্ধ, হারাম করে দিয়েছে। জাহান্নাম ঘেরা আছে আপনার মনের ইচ্ছা দ্বারা। মন যা চায় তাই করবেন, জাহান্নাম। আচ্ছা, আপনাদের এলাকায় বিয়ের দিন গেট সাজানো হয়? গেট সাজানো হয়? আচ্ছা, যারা গেট সাজায় কারা সাজায়? আরে ওই সাজানোর কথা বলছি না, ওই যে গেটে লিখে দিয়েছে 5001 টাকা করে করে। আচ্ছা, বিয়ে কারা কারা করেছেন হাত তোলেন তো দেখি। আরে তাতে 2 হাত তোলেন। বিয়ে কারা করেছেন? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, বিয়ে কারা কারা করেননি তারা হাত তোলেন এবার। কে কে বিয়ে করেনি যুবকরা দেখি? মাশাআল্লাহ, অনেকে আছে, হাত নামিয়ে দাও। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? এরকম কে কে আছে? আরে বিয়ে করতে ইচ্ছে হয় কিন্তু আব্বা মা দেয় না, বারবার বলে ছোট। এমন কেউ আছেন নাকি? থাকলে বলেন আজকে বিয়ে দিয়ে চলে যাবো ফ্রিতে, টাকা পয়সা লাগবে না। আর এটা মহিলা মাদ্রাসা, মিশকাত পর্যন্ত পড়া হয়। ইনশাআল্লাহ আশা করা যায় অনেক দিনদার পরেশগার আলিমা মেয়ে পাওয়া যাবে। পাওয়া যাবে না ভাইজান? এরকম যদি সমস্যা থাকে যোগাযোগ করবেন মাদ্রাসার কর্তৃপক্ষের সঙ্গে, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, বিয়ের দিন গেট ঘেরা হয় 10,001 টাকা। গেটে কারা দাঁড়িয়ে থাকে? মেয়ের বান্ধবী। জান্নাত থেকে পালিয়ে এসেছে হুরেরা। আর মেয়ের যত বোন আছে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, একদম সুন্দর করে শাড়ি পরে গেটের 2 সাইডে 10 জন 20 জন 50 জন দাঁড়িয়ে আছে। আর টেবিল পেতে বসে আছে মিষ্টি নিয়ে। একটা লাল ফিতা ঘিরে দিয়েছে, কাশি রেখে দিয়েছে। 5001 টাকা বা 10,001 টাকা। আর ওই দিক থেকে বরযাত্রী আসছে, মানে পাঁঠাগুলো আসছে। ছেলের সঙ্গে কারা থাকে? ছেলের বন্ধু, ছেলের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো থাকে না ভাইজান? গাড়ি থেকে নেমেই সে গেটে ঢুকতে যাচ্ছে, ওদের ঢোকা হবে না, 10,000 টাকা লাগবে। মেয়ের বান্ধবীগুলো বলছে, ছেলের বন্ধুগুলো বলছে এত টাকা দিব না, 1000 টাকা দিব। এখন শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের নোংরামি, বদমাইশি শুরু হচ্ছে কি হচ্ছে না কথা বলেন। আর তারপরে তো আছে গাড়ি থেকে ছেলেরা নেমে ভাগাভাগি হয়ে গেছে, ওইটা আমার এটা তোর, এটা নিয়ে তো মারামারি আছে যে কে কোন টাকা নিবে। ভাই বদমাইশিগুলো আছে না নাই? আছে। নবী বলছে বিয়ে হচ্ছে সুন্নাত। নবী সুন্নাতের যদি বিরুদ্ধে যান, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্নি, এরা আমাদের দলভুক্ত না। এখন বিয়ে যদি ইবাদত হয়, এই নোংরামি বদমাইশি কিভাবে শরীয়তে আসতে পারে? কিভাবে আসতে পারে? আচ্ছা, হলুদ আছে, হলুদ প্রথা, হলুদ প্রথা আছে। আচ্ছা, মেয়েদেরকে হলুদ কারা খায়? কে মাখায়? আচ্ছা, যেসব ছেলেরা বিয়ে করেছেন বললেন সকালবেলা গোসল করেছিলেন, সেই দিন বিয়ের দিন সকালে গোসল করতে হয় না ভাইজান? কে গোসল করিয়ে দেয়?
হ্যাঁ, আরে বল রে বাপ, আপনি বিয়ের দিনে যে গোসল করেছেন সকলে কে গোসল করে দিয়েছে আপনাকে? কারা? ওই অলিটার নাম বলেন, ভাবি। হ্যাঁ, আসল লোক এসেছে, মানে ও যতক্ষণ না গোসল করাচ্ছে ততক্ষণ বিয়ে আপনি যাবেন না। ভাই আমার সিস্টেম আছে না নাই যে ভাবিদেরকে গোসল করে দিতে হবে? আরে বাবা, কত বড় আল্লাহর ওলি দেখেছেন, মানে এতদিন বদমাইশি ভাবির সঙ্গে করে ভাবিও জানে যে আমার সঙ্গে বহুত শয়তানি করেছে, এখন একে গোসল করে দে, এই গুনাহগুলোকে ঝরিয়ে দি। মানে ও গোসল না করালে বিয়ে হচ্ছে না। আশ্চর্য। সহিহ বুখারী 5068 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু। মানে ভাবি যদি দেবরকে দেখে ভয়ে পালিয়ে যেতে হবে, কারণ ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক মৃত্যুর সমতুল্য। অন্য যার সঙ্গে যতটা পর্দা করে তার চাইতে দ্বিগুণ পর্দা করতে হবে তার দেবরের সঙ্গে। কিন্তু আমাদের সমাজে আছে ভাবি মানে অর্ধেক। আছে না নাই? আছে না ভাইজান? ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা 63% বিবাহিত জীবনে স্বামী স্ত্রী বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত। পরকীয়া মানে জানেন, মানে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে। আপনি ভাবছেন আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছুই বুঝে না। সকাল 7টার দিকে দোকানে চলে যাচ্ছেন, 10টা পর্যন্ত দোকান চালাচ্ছেন, ভাবছেন যে আপনার স্ত্রী অনেক আপনাকে ভালোবাসে। কিন্তু ইন্ডিয়ান রিপোর্ট বলছে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে ভিডিও কলে চ্যাট করছে, ভিডিও কলে গল্প করছে। কেন? আপনি তো সময় দেন না, ওর সময় দরকার, ও অন্য কারোর সঙ্গে গল্পতে ব্যস্ত আছে। মানে আপনার স্ত্রী পরকীয়া করছে, বাংলা ভাষাতে প্রেম করছে। ছেলেরাও 63% আছে বিয়ের পরে প্রেম করছে। চিন্তা করে দেখেন আপনাদের মজলিসে যতজন আছেন, 100 জন যদি যুবক থাকে যারা বিবাহিত, বিয়ের পরেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। এখন আপনার চেহারা আপনি আয়নাতে দেখে নেবেন বাড়িতে গিয়ে। 63% মোটেও কম না। আমি অবাক যে কেন এত মানুষ বিয়ের পরেও এই পরকীয়ায় লিপ্ত। কারণ একটাই, যে আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন, আল্লাহকে নারাজ করে দিয়ে বিবাহ করেছেন। আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই দাম্পত্য জীবনে সুখ বরকত আল্লাহ রহমত আল্লাহ দেবে না। বিয়ের পরে সংসার দাম্পত্য জীবনে ঝামেলা, দ্বন্দ্ব, মারামারি, তালাক, ডিভোর্স সবগুলো হচ্ছে না। হচ্ছে কেন? বিয়েটাকে আপনি নিজের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছেন। ওই যে বিয়েটা ছিল একটা ইবাদত, বিয়েটা ইবাদত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। এরপরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলছে, জিবরিল যাও, জান্নাত তৈরি করেছি, জান্নাত, জান্নাতকে দেখে এসো। ফেরেশতা জিবরিল জান্নাত দেখতে গিয়ে একদম খুশি মনে গিয়ে দেখছে জান্নাতে এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ। আপনি তাজমহল দেখে পাগল হয়ে যান, দুবাইয়ের বুর্জ খলিফা দেখে পাগল হয়ে যাচ্ছেন, সৌদিতে আবার বুর্জ খলিফাকে ওভারটেক করে জেদ্দা টাওয়ার করছে, মানে ওর চাইতে উঁচু, মানে ওর চাইতে উঁচু তৈরি করছে, ওটা দেখে পাগল হয়ে যাচ্ছেন। সুইজারল্যান্ড দেখে পাগল হয়ে যাচ্ছেন। জিবরাইল জান্নাত দেখে, এত সুন্দর জান্নাত, তিনি অবাক হয়ে গেছেন, ছুটে আসছে, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাত। দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে বর্ণনা শোনে, সে দুনিয়ায় যে কোনো মূল্যে তো জান্নাতে আসার চেষ্টা করবে। আল্লাহ এরপরে বলছে, তাই ফেরেশতা এতই সহজ, যাও এবার জান্নাতকে দেখে এসো, যাও যাও এবার দেখে এসো। দ্বিতীয়বার জান্নাতে ঢুকেছে, গিয়ে দেখছে করে জান্নাত কালা ঘিরে দিয়েছে। জান্নাতের চতুর্পাশ আজমন ঘিরে দিয়েছে প্যান্ডেলটাকে, গোটা জান্নাত কালা ঘিরে দিয়েছে। জান্নাত কি দিয়ে ঘেরা? আল মাকারি, জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছে দুঃখ, কষ্ট আর নিয়ম নীতি দিয়ে। কি দিয়ে? দুঃখ, কষ্ট, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা। জাহান্নাম কি দিয়ে ঘেরা ছিল? জাহান্নাম কি দিয়ে? মনের ইচ্ছা। কার মনের ইচ্ছা? আপনার মনের ইচ্ছা, মন যা চায় করবেন। জাহান্নাম, জান্নাত কি দিয়ে ঘেরা? দুঃখ, কষ্ট, নিয়ম নীতি দিয়ে। মানে জান্নাত যেতে হলে দুনিয়াতে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, ধৈর্য ধারণ করতে হবে।